এখন ঝামেলা চলছে আলু কাটা নিয়ে। মাংসের আলুর কীরকম সাইজ হলে মাংসে কীরকম টেস্ট হয়। তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু মাই নিউ মিনি ব্লগ। তো আজকে আমরা বাড়িতে ছোট্ট করে একটা পিকনিকের আয়োজন করছি। আর আজকে হচ্ছে 31 ডিসেম্বর, তাই জন্য একদম বাড়ির লোক মিলেই। আর আমি এখন এরকম স্নান করে আসলাম বলে চুলটা ভেজা আর এরকম লাগছে। তো চলো, এখনও কাটাকুটি হচ্ছে, তারপরে রান্না হবে, তারপরে খাওয়া হবে। মেনুতে কিছুই না, সিম্পল একদম মাংস আর রুমাল রুটি আনা হবে। এই তো চলো দেখো, এখানে পেঁয়াজ, আদা, রসুন, এখানে টমেটো, আর এখানে আলু কাটা হচ্ছে। আর এই যে কাটছে হচ্ছে ছোটি, পায়েল। আর এই যে রান্না সবে বসেছে, আলু ভাজা। দেখো ঠান্ডায় সবার কি অবস্থা। আর দেখো লাড্ডুর কি অবস্থা, দেখো ওর কোনো ঠান্ডা নেই শরীরে। ভিডিও তো শুরু করেছিলাম, কিন্তু ভিডিও আর কন্টিনিউ করা হয়নি, কারণ আমার মা টোটো নিয়ে কি ফেসে গেছিলো, তো সেই কারণে আর কন্টিনিউ করা হয়নি। মা বাড়িতে গেল, বাড়িতে খেলাম দিলাম, যেটা বললাম রুমাল রুটি, মাংস দেখতেই পাচ্ছিলে মাংস হচ্ছিল, খেলাম দিলাম। এখন মাকে নিয়ে আমার বাড়িতেও চলে এসেছি, কারণ আমি ভেবেছিলাম 31স্টের দিনটা কাটালাম শ্বশুরবাড়ির সাথে, আর 1 জানুয়ারির দিনটা কাটাবো বাপের বাড়ির সাথে, তারপর তো বাড়ি চলেই যাব, আবার কাজ শুরু হয়ে যাবে। তো যাই হোক, ভিডিওটা আমি এন্ড করছি না, কারণ কালকে আমরা কোথাও ঘুরতে যেতে পারি, তো ভিডিওটা তখনও কন্টিনিউ হবে। তো দেখা হচ্ছে কালকে। আর এই দেখো আমার মা। আর সবাইকে জানাই যে হ্যাপি নিউ ইয়ার। 2026টা সবার খুব 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 ভালো কাটুক, সবার জীবনে খুব 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 সাকসেস নিয়ে আসুক বছরটা, খুব ভালো কাটুক সবার। তো দেখা হচ্ছে কালকে, টাটা, গুড নাইট। দেখো সকালবেলা ঘুম থেকেই উঠে নিতে চলে এসেছি পাপা আর কৃষ্ণাদিকে। ওরা ছিল কৃষ্ণাদির বাপের বাড়ি, তাই ওদেরকে নিতে এসেছি। আর এখন দাঁড়িয়ে আছি বটতলায়, কারণ কৃষ্ণাদি নিচ্ছে ঠাকুরের জন্য মিষ্টি, 1 জানুয়ারি বলে কথা। তারপরে দুপুরবেলা একদম খাওয়া দাওয়া করে প্যাকিং করে পাপাকে নিয়ে যাচ্ছি। কোথায় যাচ্ছি হচ্ছে আমরা হ্যাপি ভ্যালি পার্ক। দেখো কথা বলতে বলতে চলেও এসেছি। আর আজকে ছিল প্রচণ্ড ভিড়। আমরা 4টের সময় পার্কে এসেছি, তবুও দেখো কি ভিড় ছিল। এসেছিলাম আমি, কৃষ্ণাদি আর পাপা যে টিউশন টিচারের কাছে পড়ে, সে আর তার পুচকুটা। আর দেখো এসেই দেখছি রাইড, কিন্তু এত প্রচণ্ড লাইন প্রত্যেকটা রাইডে যে সেই চড়ার সাহস আর দেখায়নি। আর দেখো পার্কের এই পোর্শনটা না নতুন হয়েছে, মানে হয়েছে হয়তো অনেক দিন, কিন্তু আমি দেখেছি এই প্রথম। আর এখানে বসেছিলাম এই একটা গাধার পিছনে, আর এখানে চড়ে নিচ্ছিল হচ্ছে পাপা স্লিপ। ওই দেখো আমার পাপা আসছে, ভুম করে নিচে নামবে। কি সুন্দর না স্লিপটা, আমার খুব ভালো লাগে এই স্লিপটা। তারপরে এরা দুজন একটু এখানে দোলনা চড়ে নিচ্ছে। আর তারপরে দেখো না, এক এক করে আমরা 3জনও এখানে দোলনা চড়ে নেবো। বাচ্চাদের সাথে আমাদেরও তো ইচ্ছা করে একটু বাচ্চা হয়ে যার। এইদিকে চড়ছে এই যে, এটা আমার পাপার টিউশন টিচার। আর এই যে বাচ্চাটা নামলো, এ হচ্ছে তার ছেলে, মানে পাপার একটা ফ্রেন্ড। আর এই যে পাপা নামলো। আর এখানে দেখো এবার কৃষ্ণাদি, তারপরে আমি একে একে বাচ্চাদের সাথে, আমাদেরও ইচ্ছা হলো যে একটু বাচ্চা হয়ে নিই। তার কারণ প্রচণ্ড ভিড়, লাইন তো পাচ্ছিলামই না, একটু যখন পেয়েছি তখন চড়ে নিতে অসুবিধা কোথায়। তারপরে এখানে দেখো এই যে একটা টয় ট্রেনও করেছে, যার লাইনটা এখন ওরা পার হয়ে আসছে। এই টয় ট্রেনটা এই মাঠটা পুরো ঘুরিয়ে দেখায়। আর এখানে দেখো পিকনিক করে সবার কী অবস্থা। আর এখানে হচ্ছে এইটাও একটা রাইড, মানে এখানেও জানো তো নিকো পার্কের মতো হাতে ব্যান্ড পরিয়ে দেয়। মোট 18টা রাইড আছে ড্রাই পার্কে, আর তোমার যখন ওয়াটার পার্ক চালু হয় তখন ওয়াটার পার্কে। আর দেখো এখানে পরের রাইডেও চলে এসছে পাপা আর ওর ফ্রেন্ড, দুজন মিলে চড়ে নেবে। ওদের একটু ভয় নেই গো, আজকালকার বাচ্চারা কত অ্যাডভান্স। মানে আগে মনে হয় আমরা ছোটোবেলায় এগুলো চড়তে একটু ভয় পেতাম, আর ওরা দেখো ওদের কোনো ভয়ই নেই ওদের মনে। যাই হোক, ওরা তো খুব মজা করেছে। অ্যাকচুয়ালি এই দিনগুলোই তো এখন বাচ্চাদের জন্য। আমরা তো অনেকগুলো দিন পার করে এসেছি, এরকম অনেকগুলো বছর এসেছি পার করে, তো এখন ওদেরই সময়। আর জানো তো এই পার্কে আমাদের চেনা পরিচিত একজনের সাথে দেখাও হয়েছিল, বাট সেই ভিডিওটা নিতে আমি ভুলে গেছি। আর এই দেখো এই রাইডটা, এই পার্কের মধ্যে মনে হয় সবথেকে ভয়ের রাইড এইটাই, কিন্তু আমার ভয়ের থেকে মাথা ঘোরানো বেশি লাগলো। আর এই জায়গাটা কত সুন্দর করে সাজিয়েছে দেখো, প্রত্যেকটা বসার জায়গা খুব সুন্দর করে সাজিয়েছে, আমার এত ভালো লেগেছে। আর এটা হচ্ছে ইন্ডিয়ার গেট, কি গেট আমি না বলতে পারবো না এটা। আচ্ছা, এটা দিল্লির যে গেট সেটাই বানিয়েছে এখানে। আর এখানে তো আমাদের সবার সেরা আর কি, আমাদের বস এখানে দাঁড়ানো, নেতাজি সুভাষচন্দ্র বসু।
তো ওনাকে তাই জন্য একটু দেখিয়ে দিলাম। আর এই দেখো বলতে বলতে ওরা আবার চলে এসেছে মিকি মাউসে। অবশ্য ওদেরই তো দিন, ওরাই তো মজা করবে। আর দেখো এই মিকি মাউসের পাশেই ছিল হন্টেড হাউস। হন্টেড হাউসে মানুষ যারা ঢুকেছিল তাদের বেরোনোর অবস্থা দেখো বেরোনোর পরে। এখানে দেখো দুজন আসল বাঁদর একটা স্ট্যাচু বাঁদরের নাকি কোলে উঠছে। আর এখানে দেখো ফোয়ারাটা এত অসম্ভব সুন্দর লাগছিল। আর এখানে না পুকুরের মাঝখানে আই লাভ হ্যাপি ভ্যালিও করেছে, এটাও না নতুন করেছে, আমি এবার গিয়েই দেখলাম। তারপর নিয়ে নিলাম একটু পপকর্ন বাচ্চাদের জন্য। আর তারপরে নিলাম পপকর্ন, নেওয়ার পরে নিলাম হচ্ছে কেক, কারণ ওদের তো খুব খিদে পেয়েছে, অনেকটাক্ষণই এসেছে আর অনেকগুলো রাইড চড়েছে, তাই জন্য ওদের খিদে পেয়ে গেছে। তারপর ওখান থেকে কেক নিয়ে সোজা আমরা লাইন দিয়েছিলাম হচ্ছে 3D ফিল্ম দেখার জন্য। আর এখানে দেখো পপকর্ন নিয়ে রীতিমতো কাড়াকাড়ি শুরু হয়ে গেছে। পপকর্ন নেই তবুও দেখো এদের কাড়াকাড়ি অবস্থা দেখেছো। অ্যাকচুয়ালি দুটো বাচ্চা একসাথে থাকলে না কোনো জিনিস ভালো না খেলেও তখন ওরা ভালো খাবে। আর এই দেখো আমরা কতটা লাইন দিয়ে, প্রায় মনে হয় আধ ঘন্টার বেশি লাইন দিয়ে এই 3D শোটা দেখেছি। তো এই 3D শোটা বাচ্চাদের খুবই ভালো লেগেছে। আমি তো রেকমেন্ড করবো যে কেউ কখনো হ্যাপি ভ্যালি পার্কে গেলেই 3D শোটা দেখো। দেখো আমরা চশমাও নিয়ে নিলাম, আর অন্ধকার যদিও বা যত মানে বোঝা যাচ্ছে না বেশি, কিন্তু এই দেখো আমি আর আমার পাপা বসা। আর পার্ক থেকে বেরিয়ে চলো বাড়ির দিকে যাওয়া যাক। চলে এসেছি। আর তোমাদেরকে একটা মজার জিনিস দেখাই, কেক, মানে কেকের প্যাকেট, তাই তো? এই যে এত বড় একটা কেকের প্যাকেট, তাতে কেক দেখবে, দেখলে কত বড় কেকের প্যাকেটে ছোট্ট একটা কেমন কেক, মানে মানুষকে কত বড় বলদ বানানো হয়। তো যাই হোক, ভিডিওটার আমি বড় করলাম না, ভিডিওটা এইটুকুনিই রাখলাম। দেখা হবে পরে কোনো ব্লগে, ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।